সুস্থতা জি আল্লাহর কত বড় রহমত তা অসুস্থ না হলে বোঝা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখেন আমি কত হাসি মুখেই ডাক্তারের কাছে বের হইছি। কিন্তু আমার ভিতর যে যন্ত্রণা কষ্টটা সেটা আমি বুঝতেছি। তো আসলে আমি এটা জয়পুরহাটে ডাক্তার দেখাইছিলাম। তো নেক্সট টাইম আবার যাচ্ছি। যেহেতু আমার ব্যথা কখনোই ভালো হচ্ছে না। তো আমি ভাবলাম যে ডাক্তার যেহেতু একবার দেখাইছিলাম, ব্যথার ওষুধ দিছে, ভালো হয়ে গেছে, আমার বুঝি এইবারও ভালো হয়ে যাবে। তো আমি ক্লিনিকে আসছি, হয়তো ছোট ছোট ক্লিপ নিছি, এত বড় ক্লিপ নিতে পারিনি। তো ছোটোভাবেই বলি একটু গল্পটা। তো আমি এখানে এসে এখানে ভিজিট দিয়ে আমি ক্লিনিকে বসে অপেক্ষা করতেছিলাম। করার পর এখানে ডাক্তারের দোকান থেকে ওষুধপাতি যা নিয়ে গেছি নিয়ে যাই বাসায় খাচ্ছিলাম। তো ৩ দিন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। কোনোভাবে আমার এইসব মেডিসিনে কাজ হচ্ছিল না। মেডিসিনে কাজ কোনো রকম হচ্ছিল না। তারপরে আমার হাসব্যান্ড আমাকে বলল, "তুমি রাজশাহীতে আসো।" আসলে ভালো জায়গায় ট্রিটমেন্ট করলে আসলে অসুখ ধরা পড়ে। তো আমি সেদিন রাজশাহীতে আসছি। আমার শ্বশুরবাড়ি থেকে রাজশাহীতে যাব সেজন্য। তো আসলে আমি এখানে আসার পর আমার রিপোর্টগুলো আবার করানো হয়েছে। প্রায় ৬,০০০ টাকা দিয়ে আবার রিপোর্ট করানোর পর এন্ডোস্কোপি করার পর আমার অসুখটা ধরা পড়ছে। আসলে চিকিৎসা করলে হয়তো ফুটকা জায়গাতে না করে ভালো জায়গায় করানো উত্তম। সেটা আমি হয়তো রাজশাহীতে না আসলেও বুঝতাম না। কারণ আমার জয়পুরহাটে যতগুলা রিপোর্ট করা হয়েছে কোনোটাতে কাজে লাগেনি। তো আমি ভাবলাম ২ টা ক্লিপ এক জায়গায় বসে দেই। এজন্যই আসলে আমার এই ভিডিওটা করা, আর কিছু না।